ব্রেকিং নিউজ, টিম ইন্ডিয়া এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিল এবং কলকাতা নাইট রাইডার্সের 3টে প্লেয়ার সুযোগ পেয়ে গিয়েছে। রিঙ্কু সিংকেও রাখা হয়েছে এশিয়া কাপের দলে ভারতের, এবং হর্ষিত রানা আর বরুণ চক্রবর্তী 3টে বড় প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের এশিয়া কাপের সুযোগ পেয়ে গিয়েছে ভারতের দলে। তো চলো এক এক করে বলে দিচ্ছি তোমাদেরকে কি কোন 15 জনকে ভারতীয় দল সেট করেছে এশিয়া কাপের জন্য। তো সূর্যকুমার যাদব ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। শুভমন গিলকে নিয়ে ভাই অনেক আলোচনা হলো, শুভমন গিল চান্স পাবে কি পাবে না, কিন্তু শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করে দিয়েছে ভারতীয় দল। 3 নম্বরে হচ্ছে সঞ্জু স্যামসন, উইকেট কিপার করবে সঞ্জু স্যামসন। 4 নম্বরে হচ্ছে অভিষেক শর্মা। 5 নম্বরে হচ্ছে তিলক বর্মা। 6 নম্বরে হচ্ছে জিতেশ শর্মা, আরও একটা ব্যাকআপ উইকেট কিপার, এবং রিঙ্কু সিং 7 নম্বর। 8 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। 9 নম্বরে হচ্ছে অক্ষর পটেল। 10 নম্বরে হচ্ছে শিবম দুবে। 11 নম্বরে হচ্ছে কুলদীপ যাদব। 12 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। 13 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরা। 14 নম্বরে হচ্ছে আশদীপ সিং এবং 15 নম্বরে হচ্ছে হর্ষিত রানা। তো এই 15 জন প্লেয়ার সুযোগ পেয়ে গিয়েছে ভারতের এশিয়া কাপের দলে। এই দলটা থেকে মিসিং আছে দুটো প্লেয়ার, যে বড় নাম তোমাদেরকে বলে দিচ্ছি, একটা হচ্ছে শ্রেয়াস আইয়ার, একটা হচ্ছে এসএসবি জয়সওয়াল। এই দুটো প্লেয়ারকে নিয়ে ভাই কয়েকদিন থেকে অনেক চর্চা হয়েছিল কি কে সুযোগ পাবে। খাস করে শ্রেয়াস আইয়ারকে নিয়ে বেশি আলোচনা হয়েছিল কি শ্রেয়াস আইয়ারকে সুযোগ দেওয়া উচিত, সবাই বলছিল, এবং এখনও সবাই বলছে কি শ্রেয়াস আইয়ারকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু শ্রেয়াস আইয়ারকে ভাই রাখা হয়নি দলে। শ্রেয়াস আইয়ারকে আবার সুযোগ দেয়নি ভারতীয় দল। তো এশিয়া কাপের টিম অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং এই 15 জন সুযোগ পেয়ে গিয়েছে, এবং কলকাতা নাইট রাইডার্সের 3টে প্লেয়ার সুযোগ পেয়েছে। তোমাদেরকে তো বললাম কি রিঙ্কু সিংকে নিয়ে ভাই আলোচনা হচ্ছিল কি রিঙ্কু সিংয়ের খুবই চান্স কম আছে কি সে সুযোগ পাবে কি পাবে না, কিন্তু ফাইনালি দেখো রিঙ্কু সিংও দলে আছে, হর্ষিত রানাও দলে আছে, এবং হর্ষিত রানাকে নিয়েও ভাই অনেক কথাবার্তা চলছিল কি সে সুযোগ পাবে কি পাবে না। হর্ষিত রানা দিল্লি প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে, 6টা ম্যাচে 10টা উইকেট নিয়ে ফেলেছে, দুর্দান্ত প্রত্যেকটা ম্যাচে সে বল করছে, এবং সেটারই রেজাল্ট হর্ষিত রানা কিন্তু পেয়েছে এখানে, এবং হর্ষিত রানাকেও ভারত রেখেছে এশিয়া কাপের দলে। এবং বরুণ চক্রবর্তীর জায়গা তো ভাই কনফার্ম ছিল আগে থেকেই, বরুণ চক্রবর্তী 100% তার জায়গা পাক্কা ছিল, এবং বরুণ চক্রবর্তীও পেয়ে গিয়েছে। তো 3টে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার সুযোগ পেয়ে গিয়েছে ভারতের দলের এশিয়া কাপের জন্য। তো এই 15 জন খেলবে এশিয়া কাপ 2025 সালে। তো মোহাম্মদ সিরাজকে নিয়েও অনেক আলোচনা হচ্ছিল কি মোহাম্মদ সিরাজকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু মোহাম্মদ সিরাজকে রাখা হয়নি। কারণ হচ্ছে একটাই কি সে অনেক লম্বা সিরিজ খেলে এসছে, 5 ম্যাচের সিরিজ খেলে এসছে, এবং এশিয়া কাপের পরেই আবার ভারতের দল ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ খেলবে, তো সেখানেও খেলতে হবে ভারতকে। তো সেখানে মোহাম্মদ সিরাজের প্রয়োজন পড়বে, তো মোহাম্মদ সিরাজকে ওই জন্যই রাখেনি এশিয়া কাপের দলে আমার মনে হয়।